তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, তোর চেহারা আমি দেখতে চাই না। গেট লস্ট। কুল বন্ধু কুল, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি বন্ধু। বন্ধু বন্ধু তুমি জানো না এই হোটেলের বিল নিয়ে ও আমাদের সাথে কি বাজে আচরণ করেছে। স্যার সব মিটে গেছে। আমি স্যার আগের সব ব্যবহারের জন্য আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি ক্ষমা করি সবার সামনে। স্যার স্যার এই সিনেমার মধ্যে একটা রিকোয়েস্ট স্যার, সবার সামনে একটা সেলফি প্লিজ স্যার। তুমি তুমি আমার সামনে থেকে যাবে। ফুল এইচডি, ফুল এইচডি। হ্যালো স্যার। হাই, দিস ইজ সুগময় পান্ডে। বলুন স্যার কি হেল্প করতে পারি? আমি এসেছি আগা খানের কাছে। আগা খান? আপনারা কি শুটিংয়ের লোক? জি, আমরা শুটিংয়ের লোক। আপনারা যদি শুটিংয়ের লোক হয়ে থাকেন তাহলে আগে ভাগে একটা কথা বলে রাখা উচিত, এখানে শুটিং বন্ধ হয়ে আছে। শুটিং বন্ধ হয়ে আছে কারণ এটা যিনি প্রডিউসার তিনি যাবতীয় দেনা পাওনা বন্ধ করে রেখে কোথায় নিখোঁজ। এই শুটিংয়ের প্রডিউসারের লোক হয়ে আমি এখানে এসেছি। আপনার যাবতীয় যা দেনা পাওনা তার সব দায়িত্ব আমার। জি স্যার। এখন তুমি বলো, আগা খানকে বলো যে সুকুমার পান্ডে এসেছে, আর আমাদের লাগেজগুলো গাড়িতে আছে, নামানোর ব্যবস্থা করো। জি আপনারা আমার সাথে আসেন, আমি নিয়ে যাচ্ছি স্যার। এক্সকিউজ মি স্যার, স্যার আপনার কাছে গেস্ট এসেছেন। মাই ডিয়ার বন্ধু, হোয়াট আ সারপ্রাইজ। বন্ধু কেমন আছো তুমি? বন্ধু অনেক দিন পর। আই ডোন্ট বিলিভ। কি করবো বলো, যখন শুনলাম তোমাদের এই অবস্থা, তোমরা এভাবে আটকা পড়ে আছো। আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির এত বড় একটা ইউনিট এভাবে আটকে থাকবে, আগা খান তার টিম নিয়ে আটকে থাকবে, মানতে পারলাম না, চলে আসতে হলো। আমাকে এই আগা খানকে এরকম অড সিচুয়েশন ফেস করতে হবে আমি কখনো ভাবতেই পারিনি বন্ধু। ছি 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 ছি। বাদ দাও, এখানেই শুটিং হবে, এই সিনেমারই শুটিং হবে। আই উইল টেক এভরিথিং আন্ডার কন্ট্রোল, ডোন্ট ওয়ারি। আই নো বন্ধু, আই নো ইউ ভেরি ওয়েল। তোমার ক্ষমতা সম্পর্কে আমি খুব ভালো জানি। মানে তোমার সাথে ওনারা ঠিক চিন্তা করো। ও, ওনাদের পরিচয় করিয়ে দিইনি না এখনো। ওরা হচ্ছে স্বপ্ন। হাই। হ্যালো। ও হচ্ছে ঝরা। হ্যালো। ও হচ্ছে জেবিন। হাই। হাই। স্যার আমি লিটু। দে আর মাই নিউ অ্যাসিস্ট্যান্টস। স্যার তাহলে তো সব ঝামেলা মিটেই গেল স্যার। হোটেলের সব বিল ক্লিয়ার করে আবার আগের মতো স্যার নতুন করে দিন শুরু। এই স্টুপিড, স্টপ ইউ, গেট লস্ট ইউ ইডিয়েট। স্যার আমি কি করলাম স্যার? তুই কি করেছিস তুই জানিস না? তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, তোর চেহারা আমি দেখতে চাই না। গেট লস্ট। কুল বন্ধু কুল, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি বন্ধু। বন্ধু বন্ধু তুমি জানো না এই হোটেলের বিল নিয়ে ও আমাদের সাথে কি বাজে আচরণ করেছে। ওকে আমি সহ্য করতে পারছি না। এই এই তুই বেরোচ্ছিস না কেন এখনো? বেরো এখান থেকে। স্যার সব মিটে গেছে। আমি স্যার আগের সব ব্যবহারের জন্য আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি ক্ষমা করি সবার সামনে। স্যার স্যার এই সিনেমার মধ্যে একটা রিকোয়েস্ট স্যার, সবার সামনে একটা সেলফি প্লিজ স্যার। তুমি আমার সামনে থেকে যাবে। এটা কি হইল মেয়ে? এটা আপনি কি করলেন? একজন আগা খান, একজন সুপারস্টারের যদি এই ধরনের ব্যাপার হবে আমার কিছু মাথায় আসবে না। আর একটা সেলফি তুলতে চাইছি, সে আমার সাথে কি আচরণ করলো? মানুষ জন্য ধরে দিল। মেয়ে আপনার মুহি মারিয়া থতমত আপনি ফাটাই দেওয়া উচিত। কি বললেন? আমি যা বলছি আপনি ঠিকই শুনছেন মেয়া। মেয়ে আপনি তো একটা ফাল্ট টাইপের লোক মেয়া। আপনি আমাকে কতটি লোকটাকে মেয়ে আপনি হোটেলের মধ্যে আটকাই রাখছেন। মেয়া আমি কি আপনাদের হোটেল বানাইছি মেয়া? হোটেল বানাচ্ছে ফিল্মের প্রডিউসার, আপনি তার লগে হিসাব বুঝবেন মেয়া। আপনি তো বিলরে কুল কুল কুল, আপনি এখনো অতীত দিনে আটকে আছেন ভাই। এই সমস্যার সমাধান হয়ে গেছে ভাই। সমাধান সমস্যা মানে? আর সমস্যা সমাধান হয়ে গেছে মানে হচ্ছে আগা খানের যে বন্ধু নিকুল পান্ডে আসছেন না, তিনি সব দায় দায়িত্ব নিয়ে নিছেন। অকন কি? আরে ভাই কন কি মানে, তার সাথে যে দেহরক্ষী দেখলাম, নিকুল পান্ডে একটা ব্যাপার ভাই, এলাহি ব্যাপার সেবার। আরে বাবা, বস
আমি যে হিসাব টানছি আর কি বস, তাতে মনে করেন যে আমাদের হিরো আগা খান আর উড়ি আইলে নায়িকা উড়ি আইলে সহ অল্প কিছু আর্টিস্ট পেমেন্ট বাকি ছাড়া মনে করেন সবগুলো আমরা পেমেন্ট করে দিয়েছি অলরেডি। মানে ধরেন হিসাব করলে আমার হিসাবে বলতেছে 1,05,000 মতো বাকি আমাদের আছে। বাহ 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 ভাই 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 আমার হিসাবটা মনে বাদ করছে, এটা এর মধ্যে লইয়ে লও। চুপ করি থাক, তোর কি হিসাব নিকাশ বেকিনা আমার কাছে আছে, আমি তো করছি চুপ করি। এই তো আমি চুপ করি থাক করে চুপ করে যেতাম, তো করতে পারলো কতদিন পর করলাম হিসাব ক্লোজ হয়ে গেছে, হিসাবে কত টাকা বস। মানে ব্যাপারটা হচ্ছে কি, হিসাবটা সে যা করছে ঠিকই আছে, কিন্তু হিসাবটা একটু বাড়বে। মনে করেন বাইক দিয়ে সেটা মনে করেন 5 বলছে তো 7 থেকে 8 লাখ টাকা দাঁড়াবে এই আর কি। বিল্লাল মামুর উঠা বাজে বকছিস কিসের জন্য? কার সামনে তুই কথা বলছিস? পাইতে যাচ্ছিস না? হ্যাঁ, একজন সুখময় পান্ডে, সে একজন পান্ডেদা, তার সামনে এত কথা বলছিস কিসের জন্য? বস আমি ক্ষমা চাই বলতেছি, আমি জানি যে সে একজন ফিল্ম ফিগার, সেজন্যই তার সামনে কথাটা আমি তুললাম আর কি। মুকুল বার্গেনিং করছে, কান পাইছে শালাকে মামুটাকে মার দিত। হ্যাঁ, তুই তর্ক করছিস কিসের জন্য মামুটা? বস আমি তর্কটা করলাম, আমি ন্যায্য পাওনার কথাটা কই। ন্যায্য পাই না এক স্যার মারি কিন্তু তুমি বাড়ালো মা। জি বস বাস করি। তো দেখছেন কি? দেখি আমি তোমার হিসাবটা দেখি। বস এই যে বস এই যে দেখ, এই যে স্লিপ, প্রত্যেকটা স্লিপ আছে এখানে, এই যে মেমো আছে, একদম পুরোটা আমার এখানে লেখা আছে। মনে করেন কবে কোন তারিখে আনছি, কোন দিন আছে, সেটাও আমি কইয়ে দিতে পারবো। ওই হিসাব আমার কাছে আছে বস, এই যে আমি তো আপনাকে দেখাইতেছিলাম, এটা আমার কাছে আছে অলরেডি। না বস, নাই মিথ্যে কথা কইতেছে বস, আমার কাছে নাই বস। আমি ছোট বললে আমার ধাপড়ানির মধ্যে আমি সত্য কথা কই দিলে উল্টে আমার ধাপড়ানি শুরু করে দেয়। ও একটা চামার, ফুল ফেসেট একটা চোর। ওকে আপনি পাইতে পারবেন না, ওর কথা আপনি ট্রাস্টও করেন না। বিলাল তোমার পাওনা কত? বস এখানে যে মানি রিসিট স্লিপ টোটাল হিসাব করা এখানে আছে। আচ্ছা মুখে বলো, আমি খাতা হিসাব দেখতে পারবো না, কত টাকা হয়েছে মুখে বলো। বস টোটাল হয়েছে মনে করেন 2,56,000 টাকা, আমি 6,000 টাকা মাইনাস করে দিয়েছি, মনে করেন 2,50,000। না কোনো মাইনাস করা লাগবে না, আমি এক চেকে তোমাকে 2,56,000 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে বস 1 লাখ টাকার হিসাব সে দিতে পারবে না বস, কিন্তু আমার কাছে আছে। আমি তো বলছি এই যে পরিষ্কার ভাবে আমি ও যা চাচ্ছে ফুলটাই দিয়ে দিচ্ছি। জি বস, থ্যাংক ইউ। ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম।